নমস্কার বন্ধুরা, আজকে আমি মাত্র হাফ কাপ সুজি দিয়ে তৈরি করে দেখাবো মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন দারুণ স্বাদের ভাজা পিঠের রেসিপি। এটা মাত্র 30 মিনিটের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই একদম খুব সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। তবে পিঠেগুলো কিন্তু খেতে অসাধারণ হয়। একটা পিঠে ভেঙে দেখাচ্ছি, ভাঙা দেখেই আপনারা বুঝতে পারবেন পিঠেগুলো ঠিক কতটা নরম, একদমই নরম তুলতুলে আর দারুণ স্বাদের। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। সুজির ভাজা পিঠে তৈরি করার জন্য এখানে আমি 1 চামচ ঘি নিয়েছি। ঘি দিয়ে করলেই ভালো হয়। ঘিটা গলে গেছে, এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। একদম কম আঁচে মিনিট 2-এর জন্য সুজিটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি ঘিয়ের মধ্যে। সুজি কিন্তু লাল করে ভাজার দরকার নেই বা বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে যাতে করে সুজির কাঁচা ভাবটা বা কাঁচা গন্ধটা চলে যায়। তো সুজিটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য 1 টেবিল চামচ ময়দা। ময়দা এর থেকে বেশি দেওয়ার দরকার নেই, শুধু সুজি দিয়েও এটা করা যাবে, তবে ময়দা দিলে বাইন্ডিংটা ভালো হবে আর পিঠেগুলো ভেঙে যাওয়ার কোনো রকম কোনো চান্স থাকবে না। ময়দাটাকে আমি সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য একটুখানি ছোটো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। একটু এলাচের গুঁড়ো দিলে পিঠের টেস্টটা ভালো হয়। তো এলাচের গুঁড়োটাকে সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল জল। আপনারা চাইলে দুধ দিয়েও করতে পারেন। আমি কাপ দিয়ে মেপে হাফ কাপ সুজি নিয়েছিলাম আর হাফ কাপ সুজির জন্য নিয়েছি 1 কাপ জল। আপনারাও যে কোনো একটা কাপ দিয়ে বা বাটি দিয়ে সুজিটাকে মেপে নেবেন। যতটা সুজি নেবেন ঠিক তার ডবল পরিমাণে জল দিয়ে বা দুধ দিয়ে ডোটা তৈরি করবেন, তাহলে দেখবেন ডোটা একদম পারফেক্ট হবে। আর ডোটা পারফেক্ট হলে পিঠেটাও কিন্তু পারফেক্ট হবে। একদম কম আছে কন্টিনিউ নাড়াচাড়া করে ডোটাকে তৈরি করে নিতে হবে। যখন দেখবেন সুজিটা এরকম শক্ত হয়ে যাচ্ছে, কড়াইটা নিজে নিজে ছাড়তে শুরু করেছে, তখনই বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গেছে। মোটামুটি 5 থেকে 6 মিনিট সময় লাগবে ডোটা তৈরি করতে। তো ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। একটু ঠান্ডা করে নেব সুজিটাকে। ডোটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণ একটা চিনি শিরা আমরা তৈরি করব। চিনি শিরার জন্য নিয়েছি 1 কাপ চিনি আর তার সাথে 1 কাপ জল। চিনি আর জল কিন্তু সম পরিমাণে দিতে হবে। দুটো ছোটো এলাচ মুখটাকে ফাটিয়ে দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে, খেতে ভালো লাগবে। গ্যাসের আঁচ একদম বাড়িয়ে চিনি আর জলটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কোনো ঘন শিরা তৈরি হবে না, মানে কোনো 1 তার বা 2 তারের শিরা তৈরি করার দরকার নেই। জাস্ট চিনি আর জল ভালো করে একসাথে মিশে গেলেই হবে। খুবই অল্প সময়, মাত্র 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু চিনির শিরাটা তৈরি হয়ে যাবে। তো চিনি আর জল একসাথে ভালো করে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। একদম পাতলা একটা শিরা তৈরি করেছি। এবার আমরা সুজিটাকে খুব ভালো করে মেখে নেব। সুজিটা কিন্তু এখনও যথেষ্ট গরম, আর একটু গরম থাকা অবস্থাতেই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে। হাতের তালুতে একটুখানি ঘি বা সাদা তেল দিয়ে খুব ভালো করে এরকমভাবে হাত দিয়ে চেপে চেপে, ঠিক আমরা যেরকমভাবে ময়দা মাখি বা আটা মাখি সেই রকমভাবেই হাত দিয়ে চেপে চেপে মোটামুটি 5-6 মিনিট মতন সময় নিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিয়ে একদম মসৃণ করে নিতে হবে। ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। সুজি আর জলের পরিমাণ যদি সঠিক থাকে তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হবে আর পিঠেগুলো খুবই ভালো হবে। তো সুজিটাকে আমি একদম মসৃণ করে মেখে নিয়েছি। এবার এখানে পিঠের পুর হিসেবে আজকে আমি খেজুর গুড়ের সন্দেশ ব্যবহার করব। এই ধরনের খেজুর গুড়ের সন্দেশ কিন্তু প্রত্যেকটা মিষ্টির দোকানেই শীতকালে কিনতে পাওয়া যায়। একদম অল্প সময়ে যেহেতু রেসিপিটা তৈরি করছি, কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই, সেজন্য আমি আর আজকে কোনো পুর তৈরি করব না। খেজুর গুড়ের সন্দেশটাকেই পুর হিসেবে ব্যবহার করব। তো সন্দেশটাকে হাত দিয়ে ভেঙে নিয়েছি। এইবার পিঠেগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। মাঝারি সাইজের পিঠেগুলো করব, খুব বেশি ছোট না আবার খুব বেশি বড়ও না। ভিডিওটা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। খানিকটা সুজি নিয়ে এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে একটা লেচি তৈরি করে নিয়েছি। এবার দু হাতের তালু দিয়ে চেপে এরকম চ্যাপটা একটা বাটি তৈরি করে নিলাম। মধ্যেখানে খুব সামান্য পরিমাণে একটুখানি সন্দেশের পুর দিয়ে দিচ্ছি। সন্দেশটাকে হাত দিয়ে একটু গোল করে নিয়ে দিয়ে দিলাম। সন্দেশটা কিন্তু খুব অল্প দিতে হবে, যেহেতু পিঠের সাইজটা খুব বেশি বড় না, মাঝারি সাইজের, সেজন্য সন্দেশের পুরটাও কিন্তু সেটা বুঝে দিতে হবে। কারণ সন্দেশ যদি বেশি দেওয়া হয়ে যায়, মানে পুরের পরিমাণ যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু ভাজার সময় পিঠেগুলো ফেটে যেতে পারে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা পিঠের শেপ দিয়ে নিয়েছি। কোনো দিক থেকে যেন কোনো ফাটল না থেকে যায় সেদিকটা লক্ষ্য করতে হবে, মানে খুব ভালো করে কিন্তু পিঠেটাকে বন্ধ করে নিতে হবে। তো এখানে আমি সবগুলো পিঠে তৈরি করে নিয়েছি। হাফ কাপ সুজি দিয়ে এখানে আমার 13 থেকে 14টা মতন পিঠে তৈরি হয়েছিল। এবার পিঠেগুলোকে ভাজবো। ভাজার জন্য এখানে আমি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। মিডিয়াম টু হাই আছে পিঠেগুলোকে ভাজতে হবে। কম আছে ভাজতে গেলে কিন্তু পিঠেগুলো ভেঙে যেতে পারে, যেহেতু এটা সুজির পিঠে, সেজন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম টু হাই আছে পিঠেগুলোকে ভাজবেন। আর একবারে বেশি পিঠে দেবেন না, তাহলে পিঠেগুলো নাড়াচাড়া করতে অসুবিধা হবে। আমি 2টো ব্যাচে সবগুলো পিঠে ভেজে নেব।
পিঠেগুলো দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে। যখন দেখবেন একটা পিঠ একটু হয়ে এসেছে, দেখেই বোঝা যাবে যে একটা পিঠ একটু হয়ে এসেছে, তারপরে নাড়াচাড়া করে সুন্দর লালচে করে পিঠেগুলো ভেজে নিতে হবে। খুব অল্প সময়ে এগুলো ভাজা হয়ে যাবে, যেহেতু একদম হাই আঁচে ভাজা হচ্ছে, আর তেলটাও খুব ভালো করে গরম করা ছিল। মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে পিঠেগুলো ভাজা হতে। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে। এইরকম সুন্দর লালচে করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে। এবার গরম পিঠেগুলোকে তেল থেকে তুলে সাথে সাথে দিয়ে দিলাম চিনি শিরার মধ্যে। একটু মিশিয়ে নিচ্ছি পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে। একই রকম করে সবগুলো পিঠে ভেজে নিতে হবে। আমি আবারও বলছি, ডোটাকে খুব ভালো করে তৈরি করবেন, ঠিক আমি যেরকমভাবে বললাম সেই রকমভাবে তৈরি করবেন। আর ভাজার সময় তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, একদম হাই আঁচে পিঠেগুলোকে ভাজবেন। তাহলে দেখবেন সুন্দর পিঠে তৈরি হবে, একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না, বা রসের মধ্যে দিলেও কিন্তু পিঠেগুলো ফেটে যাবে না, একদম নরম হবে আর দারুণ স্বাদের হবে। তো একই রকম করে সবগুলো পিঠে ভেজে আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠে তৈরি করতে করতে আর ভাজতে ভাজতে কিন্তু চিনি শিরাটা আমার ঠান্ডা হয়ে গেছিলো, সেজন্য চিনি শিরাটাকে জাস্ট একটু হালকা করে আমি গরম করে নেব। পিঠেগুলোকে চিনি শিরার মধ্যে ফোটাবো না, জাস্ট শিরাটাকে একটু গরম করে নিয়েছি। শিরাটা গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি 15 মিনিট পরে। দেখুন, দেখেই বোঝা যাচ্ছে প্রচুর পরিমাণে রস টেনেছে পিঠেগুলো, আর একদম নরম হয়ে গেছে। কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠেগুলো কতটা নরম হয়েছে। আর এইরকমভাবে পিঠে একবার তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ হয় এটা খেতে। তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ পিঠের রেসিপি, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।